দেখো ঘুগনি দিয়েছি, তরকারি ভাজা লাউয়ের ভাজি। দেখো এই যে দেখো চালটা গুঁড়ো করে ছেলে সকালবেলা আছে বাড়ি, এই যে শরীর খারাপ, পেট ব্যথা করছে, জল একটু গরম করে বোতলে দেবো ভরে, এর মধ্যে দেখো হালকা করে গরম করে ঠান্ডা গরম জল মিশিয়ে দিই। প্রচুর কনকনে জল, খেতে পাচ্ছে না, লাউগুলো নষ্ট হচ্ছে, আজকে এর গতি করব। আর দেখো এটা নতুন জিনিস দেখায়, চাদর লাগিয়েছি ঘরের সামনে, বুঝেছো? পর্দা তো আমার নেই, এটা ওই চাদর ছিল ছেঁড়া, একটু উল্টো করে লাগিয়ে দিয়েছি। এই চাটা গরম করলাম। না কোনো বেড দেয়নি, কত করে আপনি দিয়েছে দিচ্ছে না। হ্যাঁ শুধু বলো। ছেলে খাবে, খাবো, হালকা করে ওকে একটু গরম জল বসিয়ে দিই। বন্ধুরা কাটাকাটিটা করি। আজকে সকালবেলা আগেই বসেছি সবজি কাটতে, বুঝেছো? তা সবজি কাটতে কাটতে তোমাদের সাথে অনেক কিছু মনের কথা বলছিলাম, যেটা আর কিন্তু বলা হয়নি। এই লাউটা কাটছি, ভেবেছিলাম প্রথমে ডাল করবো, তারপর ডুমো ডুমো করেই কেটেছি, দেখছি অনেকখানি লাউ হয়ে গেছে, তাই জন্য বললাম না ডাল করে লাভ নেই, একটু লাউ দিয়ে আলু দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে তরকারি করে নিই। তাই আজকে সবজিগুলো আগে কাটবো, কেটে নিয়ে তারপরে বাকি সমস্ত কিছু কাজ কিন্তু সারবো। আর এখানে লাউগুলো আবার, লাউয়ের খোসা কি ফেলে দেওয়া যায় বলো? যদি আজকে নিরামিষ না হতো তাহলে কিন্তু লাউয়ের খোসা বাটা করতাম, তো যেহেতু নিরামিষ আর লাউয়ের খোসাগুলো রাখা যাবে না, কিছু কিছু খোসা নষ্ট হয়ে গেছে, সেই জন্য দেখো লাউয়ের খোসাগুলো আজকে ভাজা করব আলু দিয়ে। তবে অনেক দিন হয়ে গেছে, প্রায় 15 দিন বাজার যাই না, তো ঘরে কোনো সবজি নেই, এদিক ওদিক টুকটাক করে চলছে। তবে লাউয়ের খোসার মধ্যে একটু শিম টিম দিয়ে ভাজলে ভালো হতো, বা এর মধ্যে আজকে যদি শিলনোড়াটা একটু ধোয়া থাকতো, কিন্তু আমি ঘর থেকে নিয়ে যদি বাইরে যাই না, যে শিলনোড়াটা ধুতে, হাত থেকে যদি বাইরে পড়ে যায়, এখন তো হাতে জোর পাই না, পা ফাগুলো পড়ে গেলে আমার পুরো থেতো হয়ে যাবে, সেই জন্য আর নিয়ে যাবো না, ধোবো না। আর বরকে বলবো সেটা মনেও ছিল না, কালকে রাতে বরকে হয়তো বললে বর হয়তো ধুয়ে দিত, তাহলে আজকে বাটা যেত, যেহেতু ওই শিলনোড়ার মধ্যে এই পেঁয়াজ রসুন সব বাটি, তো সেই কারণে একটু বাইরে থেকে পরিষ্কার করে ধুয়ে আসলে কিন্তু ভালো হয়। আর এখানে লাউয়ের খোসাগুলো একটু কুচিয়ে নিচ্ছি। আর ছেলের তো বুঝতেই পারছো, ঠান্ডার মধ্যেও একদম শীত কাতুরে একটা বালাপোষ ভাজ করে রেখে দিয়েছে, বালির শুদ্ধ একটা রয়ে গেছে, শরীরটা ভীষণ ওর খারাপ, জানো তো, পেট ফেট ব্যথা করছে। আজকে সকালেই একটা পড়া আছে, আর বিকালে পড়া নেই, আর প্রজেক্ট আছে প্রচুর আছে, সেই জন্যে পেট ব্যথা করার কারণ আছে আমি জানি। ওই যে মেন কথা হয়েছে, একদিন চান করেনি, জানো তো, এই খুব যখন ঠান্ডা পড়েছিল একদিন চান করেনি। আর হচ্ছে রবিবার দিন খেতে গেছিলো ওখানে নেমন্তন্ন, তারপরে না 2 দিন মাঝখানে, মানে কি বলো তো, আমিও মুখের কাছে জল ধরিনি আর ও জল খায়নি, সারাদিনে প্রায় 1 গ্লাস জলের মতো জল খেয়েছে। তখনই আমি বলেছি তোর কিন্তু পেট ব্যথা করবে। আমার সোনা বাবা এমনই, যে ওর শরীরে একটু 19-20 কিছু হলে না, মানে শরীরটা ওর পুরো কাহিল করে দেয়, কিছু না কিছু প্রবলেম ওর দেখা যায়, মানে জানো তো, সেটা মানে কাউকে বলে বোঝানো যাবে না। আমি মা, তাই আমি সব জানি, আগে থেকে আমি সবটা বুঝতে পারি। দেখো ঘুঘু পাখি আমাদের পুঁই মিটুলি খেয়েই যাচ্ছে, আর মানে সারাদিন খায়। আগে ভাবলাম যে কি করে ওরা আমার টালির উপরে খুটখুট খুটখুট করে, কালকেও দেখলাম, তার আগের দিনও দেখলাম, ওই দেখো খাচ্ছে, যেগুলো পেকেছে সেগুলো তুকে তুকে খাচ্ছে, না কচিগুলো খাচ্ছে বুঝতে পারি না, কথা খাচ্ছে কাছ থেকে। এই যে সামনেরগুলো সব ছিল, সব তো দেখছি হঠাৎ করে ভর্তি এরকম থোকা থোকা ছিল, তারপরে দেখি সব ঝোপ মানে নেই, পুরো ফাঁকা। কালকে তো কটা পাড়া হলো, দেওয়া হলো লোককে, এবার আমি কিন্তু নিজে ঘরের জন্য রাখিনি, এখনো খাইনি আমি এখনো, বুঝেছো? ওই দেখো খাচ্ছে, ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা, এগুলো পেরে নিতে হবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো পাটা পুরো ঠান্ডা, একবারে কনকন করছে। সর। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। জল পড়ছে, আওয়াজ হচ্ছে, দেখো এখানে পুরো গাছটা পুরো ফাঁকা হয়ে গেছে, পুঁইমিটুলিগুলো কাল পেরে নিয়ে যাচ্ছি ভিডিও আপলোড দিতে। আর আজকে একটু রোদ্দুরের মুখ দেখা গেছে, কদিন দিয়ে তো রোদ্দুরের মুখ দেখা নেই, ঠান্ডায় পুরো শরীর একবারে কনকনিয়ে গেছে, একেবারে কান ফান একবারে ধরে নিয়েছে। আর চশমা পরে নিয়েছি, চশমাটা মুছলাম, আর এখানে একটু রোদ্দুরে দাঁড়াবো। আর লজেস নিয়েছি, লজেস 2-1টাই আছে, তাও বর খায়, তা আমি একটু খেলাম, আমার কেমন খিদে খিদে পাচ্ছে, নিরামিষের দিন এটা ওটা মুখেও তো নেওয়া যায় না। একটা লজেস নিয়ে তারপর দাঁড়াই। আর এই যে দাঁড়িয়েছি সকালবেলা, আর সব সবজি টবজি কাটলাম, আজকে জামা কাপড় কাচবো করে আর কাচলাম না, জল নেই, সেই জন্যে।
একটু পাটার গরম হোক, সেই সকাল থেকে ঠান্ডা, এখন 10টা পার করে গেছে, এখন অবধি পা ঠান্ডায় মেঝেতে রয়েছে, আর পুরো শরীর আবার কাঁপিয়ে দিয়েছে আমার। ভিডিওটা আপলোড দিয়ে যাব, তারপর শর্ট ভিডিও করে দিয়ে রান্নার দিকে যাব। ছেলের পেটটা ব্যথা করছে, ছেলে সকালে আজ পড়া ছিল, আমাকে বলছে 2বার করে বাথরুম গেছে, দিয়ে বলছে মা যে পড়তে না গেলে কিছু হবে না, পড়তে না গেলে আমি তো জানি না, তুমি স্যারকে বলো। দেখো কি বলে। হ্যাঁ, আমি তো কামাই করি না, যদিও ওকে কিছু বলে না স্যার, আমি একটু রাগি, কেন সপ্তাহে 1 দিন করে পড়া, কামাই হলে আমার ভীষণ গায়ে লাগে গো, কিন্তু শরীরের উপরে তো আর কিছু না। পেটটা কনকন করছে, ছেলের মুখটা পুরো শুকিয়ে গেছে। চলো দেখি কি যেন বলছে। বাড়ি চলে এসেছি ছেলেকে চান করার কথা বলতে, এসে এত ঠান্ডা লাগছিল, বসেছি ঘরে, বসেছি পায়ে বালাপোষের মধ্যে দিয়ে, আর হচ্ছে ভিডিও যতটা হয়েছিল সব কেটে বাদ হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে, বাধ্য হয়ে আবার এই রোদ্দুরে যেতে হচ্ছে। তো বললাম খিদেও পাচ্ছে, একটা বিস্কুট খাই, একটা বিস্কুট, তখন একটা লজেস খেলাম, একটা বিস্কুট খাচ্ছি। আর আমাদের এদিকে মা ঘুমাচ্ছে, ওদিকে বাচ্চা ঘুমাচ্ছে, যে 2টো বাচ্চা ওখানে ঘুমাচ্ছে, আর মা এই যে ঘুমাচ্ছে এখানে, বুঝেছে। প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডা মানে খুব ঠান্ডা। আর এদের সারাদিন এদের শুধু উৎপাত, দেখো কিচ্ছু বলে না, কোনো শাসন নেই, কিচ্ছু না, সারাদিন চলছে। কত জিনিস দেখো, হ্যাঁ কত জিনিস দেখলেই নিতে ইচ্ছে করে। আমার ওই ইসের ঝুড়িটা, টমেটো রাখার ঝুড়িটা ফেটে গেছে। একটা ঝুড়ি নিলাম 10 টাকা, হরেক মাল 10 টাকা, টমেটো রাখার ঝুড়ি না আমার ফেটে গেছে, ওই জন্য বললাম নিয়ে যাই একটা। 10 টাকার ঝুড়ি বেশি দিন চলে না, তা হলেও ভিডিওটা একটু হয়েছে। আর হচ্ছে দেবো, জামা আছে স্কুলের ছেলের, ওটাও দিয়ে যাব আর কি, পয়সাটা নিয়ে আসি। ওটা নিলাম, একটা করে ঠিক আছে। এই যে পয়সা নিয়ে যাচ্ছি, আর ঘরে কারেন্ট নেই, ছেলে বলছে মা তারা কারেন্ট চলে গেছে। আর এই দেখো আমার ছেলেকে স্কুল থেকে যে জামা দিয়েছিল, দেখো সব জামা লাগেনি, আর সেই সময় আমার ছেলের স্কিনের কি বাবা ঝুড়ি আর একটা দেখি। আর ওই স্কুলের ওই আমার ছেলে স্কিনের প্রবলেম, আমার ছেলে না স্কুলের জামাগুলো পরতে পারতো না, ওর তখন সাদা সাদা একদম পুরো সেই ছুলি সেতির মতন ওর গা ভরে গেছিলো, বুঝেছো। কেন ওদের খোঁজাচ্ছিস, ভট করে ডেনে পড়ে যাবে, ওরা তো ওইখানে ছিল, তো কি করছিস ওদের? তোর থাক ওখানে, কিচ্ছু করবি না, হাত দিবি ধপ করে ডেনে পড়ে যাবে, ওর মা এসে তখন কামড়ে দেবে। ওকে খোঁজাচ্ছিস, আবার তা কামড়ে দিলে তখন দোষ হয়ে যাবে, ওদের কিছু না করলে ওরাও কিছু করবে না। আর আমার ছেলে তখন না জামাগুলো পরতে পারতো না, ওদের স্কিনে একদম ডাক্তার মানে বারণ করেছিল আর কি, সেই জন্যে জামাগুলো ওইগুলো রয়ে গেছে। স্কুলের জামা আমার ছেলে কোনোদিনই পরতে পারে না, বড্ড সেতি ফেতি ওই ধরনের জিনিস হয়ে গেছিলো, তার জন্য। আর দেখো সব আস্তে আস্তে ভিড় হয়ে গেছে। চলো জামা কাপড় দিয়ে আসলাম। আর কি বলো তো, যে হচ্ছে একটা সময় ছিল যখন আমরা লোকের ওই সেই গল্প হচ্ছিল যে পুরানো জামা স্কুলের ড্রেস পরে আমরা করতে গেছি, বলে ওই স্কুলে গেছি, বুঝেছো। আর এখন হচ্ছে বাচ্চাদের স্কুল থেকে দেয় বলে অনেক জামা কাপড়ের এখন ছড়াছড়ি, কিছু না, ওই যে প্লাস্টিকটা নিয়ে আসলাম আর জামাগুলো দিয়ে দিলাম, স্কুলের ড্রেসগুলো শুধু আমাদের পড়েছিল, আমরা তাই গল্প করছিল, ও বলছিল ও গল্প করলো তাই আমরাও তাই, বুঝেছো। তাই বললাম, আমরা একটা সময় ছেলেকেও সেদিন গল্প করলাম যে আমরা যখন ছিলাম তখন হচ্ছে আমরা লোকের থেকে চাইতাম, লোকের ফাটা মানে ছিঁড়ে গেছে সেই ড্রেস আমাদের দিত, আমরা সেলাই করে ওটাকে আবার পরতাম, পরে স্কুলে যেতাম, এরম দিন আমাদের কেটেছে। আর এখন তো সেই তুলনায় অনেকই দিন পাল্টেছে আর কি, এখন অনেক মানুষের আছে যাদের মানে অনেক আছে, অঢেল আছে, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে বলো যাই বলো, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। কিন্তু তখন সেই জিনিস ছিল না, তখন প্রচুর মানুষের নিজেদেরই অভাব ছিল, বুঝেছো তো। আর যাদের একটু ছিল তাদের মন ছিল না। আর এটাও ঠিক কথা যে মানে
মানে টাকা পয়সা থাকলে সবার মন থাকে না, আবার কারোর আবার না থাকলে আবার কিন্তু অনেক মন। তবে আমাদের জীবনে আমরা অনেক দাদাভাই দিদিভাইদের পেয়েছি যাদের মন অনেক বড় বড়, অনেক বড়, সত্যি কথাই বড়। তো চলো আমি একটু রেডি হই, শর্ট ভিডিও করি, তারপর কোনো কথা। কোথায় নিয়ে যাবো? জামা প্যান্ট মেলবো না, কেচে ধুয়ে দিলাম। ফোনটা এখানে কেন? হটপট তাই? হটস্পট হবে না এখন। তো বন্ধুরা আমার পুরো নাইটিটা ভিজে গেছে, আর রান্না বসাতে গিয়ে আবার বসানো বন্ধ করে দিলাম। বর ফোন করেছে, বর বললো যে আসবে না দুপুরে, একটা জায়গায় কাজ আছে, করতে যাবে। তা আমি বললাম যে জামা প্যান্টগুলো তোমাদের বললাম কাচার ছিল, সেগুলো কেচে নিয়েছি, ওখানে কেচে ধুয়ে রেখেছি, আর ওখানে সবাই কাজ করছিল তাই দেখায়নি, আর ওই রেখেছি, এখনো মেলা হয়নি, বুঝেছো। চাল ধোবো, জল নেবো, লাউ কেটে রেখেছি, দেখি লাউয়ের তরকারিটা করবো ভাবছি, কারণ আমি ভাত খাবো, ছেলে তো পেট ব্যথা করছে, ওইগুলো দিয়ে ওকে খাওয়াবো। ওই যে লাউয়ের খোসা আর আলু ভাজবো, আর লাউয়ের ওই তরকারি করব, এটাই আজকে খাবে। রাতে দেখা যাবে, বরকে গরম গরম ভাত আলু সে দুটো বড়া ভাজা করব, তারপর দেখা যাবে। তো চলো দেখি কতদূর কি করতে পারি। শীতও করছে, আমার ভালো লাগছে না। তো জামা কাপড় মেলতে যাব, তার আগে এই লাউটা একটু সিটি মারতে দিয়ে যাই। আলু দিইনি, শুধু লাউ দিলাম, তার কারণ হচ্ছে লাউটা অনেক দিনের তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, বুঝেছো। তরকারি করবো যেহেতু, ডাল করলে ভালো হতো, ডালটা আর করবো না। আর এই যে খোসাগুলো দেখছো, লাউ সমেত এই যে খোসাটা কেটেছি মোটা মোটা করে, এটা তো ভাপিয়ে নিয়েছি হালকা, ওই যে রয়েছে জল। কি করবো, জল আর চাল ধোবো, এখন ভাত বসাবো, কুকারেই ভাত বসাবো আমরা সোনা বাবার। যেহেতু ঘি আলু সেদ্ধ ওকে দিতাম, যেহেতু পেটটা ব্যথা করছে তাই ঘি দেবো না, ঠিক আছে। এটা হোক, ততক্ষণ জল নিয়ে এসে জামা কাপড়গুলো সব মেলি। বড়মশাই যেহেতু বললো যে আসবো না, সেই জন্য আমি এক গাদা জামা কাপড় কেচে নিয়ে বসলাম। সকালেই ভাবছিলাম যে সবজিটা না কেটে আগে কাচাকাচি করি। মানে এই যে লাউ খোসা লাউ ফাউগুলো যে কেটে নিয়েছি, যদি আগে থেকে জানতাম যে আজকে আসবে না, তাহলে ওগুলো কাটতামই না। তবে কি বলো তো, লাউটা এতটাই নষ্ট হয়ে গেছিলো, আজকে না কাটলেও হতো না, তাহলে হয়তো ডাল করতাম, বেশি করে লাউ দিয়ে একটুখানি ডাল করতাম। তবে খুব খেতে ইচ্ছে করে এখন থকথকে ডাল, লাউ দিয়ে, বা ওই যে মুগ ডাল দিয়ে একদম কুচি কুচি করে লাউ কেটে, কিন্তু অনেকটা লাগবে না, অনেকটা ডাল ফাল লাগবে। আর এখন এই শীত পড়েছে তো, একটু ছেলে মুড়ি মাখা খায়, একটু মুড়ি মাখা, একটু বাদাম, একটু ছোলা হলে বেশ ভালো হয়। তো এনে ওঠা হচ্ছে না। এক ট্রে ডিম যদি আনতে পারতাম তাহলে ভালো হতো। কেন বলো তো, শীতের সময় একটু রেগুলার একটু ডিম সেদ্ধ করে দিলে ওর একটু ইমিউনিটি পাওয়ারটা বাড়তো। তো এই একদিক ভাবলে আর একদিক হয়ে করতে পারছি না। রান্না বসিয়ে দিয়ে ভাজাটা বসিয়ে দিয়েছি, ওই যে হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ, এই যে দিয়ে গেছিলাম, এই যে ডায়েরিটা কিসের বলো, ঘর ভাড়া দিতে গেছিলাম, দিয়ে আসলাম। চাল ধুয়ে নিয়েছি, আর লাউয়ের আলু কেটে নিয়েছি, এই শুধু লাউ দিয়েছিলাম সিদ্ধ করতে, আলু কেটে নিয়েছি, আর এই যে চাল ধুয়ে রেখেছি, অল্প করে কুকারে ভাত বসাবো। এই যে ভাড়া দিয়ে এসছে, এই যে 1 টাকা ফিরেছে, বুঝেছো, 1 টাকা ফিরছে। এই মাস গেলে এই একটা হেডেক। দেখ বাবা, তুই বললি যে সাদা প্যান্টটা কাচতে হবে না, দিলে তো কাঁচা যেত, কি হারে নোংরা করেছিস। ওটা যদি কোনো কারণে হয় তো এটা তো পরিষ্কার হয়ে যেত, এইটা তো পরিষ্কার থাকতো, পরে যেতে পারতি বল। এটা অনেক দিন ধরে এই প্যান্টটা পরিস না বলে, আর ওইটা ওইদিকে থাকে বলে কাঁচা হয় না। এখানে সব জামা কাপড় একে একে তুলে এনে রেখেছি, ছেলে এখানেই রেখেছে। ছেলে প্রজেক্ট নিয়ে এতটাই ব্যস্ত, এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এরই আবার ধ্যান ধারণা তো, যে ছেলে ফোন ঘাটে কি দেখে, এই যে দেখো, এটা দেখে দেখে এখানে টুকছে, এই যে টুকে টুকে এখানে এই যে একের পর এক রাখছে। আর এই ফাইলটা সেদিন কেনা হয়েছে, এই যে সব একে একে টুকছে আর রাখছে, তাই তো বাবা। পরস্পর এভাবে রাখছে কেন, ওইভাবে পরস্পর সাজাতে হবে, পরবর্তীকালে তো গিয়ে উল্টো পাল্টা হয়ে যাবে। এখানে না হলে প্রায় 50-70 পেজের লেখা, তাও তো বললো মা আমি ছোট ছোট লিখছি, আমার তাও কম, যারা বড় বড় লেখে তাদের অনেক লাগবে, তাই বললো তো। আরও গান চালিয়ে নিয়েছে, যে গান শুনছো, গান শুনতে ভীষণ ভালোবাসে, বাইরের অনেক আওয়াজ হয়, তখন পড়াটা ঠিক মানে মনোযোগ দিতে পারে না। তার থেকে ওই যে কানে হেডফোন দিয়ে গান শুনবে আর পড়া করবো, ওই ঠিক আছে, ওর ওই দিকে মনটা থাকবে, ওই ভালো। ও মাথায় শুনবেও না কান দিয়ে অন্য কিছু বাইরের আওয়াজ, আর কানে যাবেও না, সেটাই বেটার। তো চলো ও পড়ুক, আর আমি ভাজাটা নামিয়ে উল্টো পাল্টে নিয়ে হলুদ মলুদ দিয়ে নিই, দিয়ে তারপরে কোনো কাজ। নামাতে নামাতে মনে হলো তোমাদের একটু দেখাই। লাউটা সুন্দর করে হয়ে গেছে, লাউটা থাকবে, তাও দেখো লাউটা কুকারে সিদ্ধ করলাম, তাও একটু শক্ত শক্ত, জানো তো শীতের লাউ নাকি, সেই জন্য তা বুঝি না। চাল ধুয়ে চলে এসছি। বাবাকে আলু সেদ্ধ খাবি? এখানে পেটটা ব্যথা তো বাবা, খেলে আবার কামড়াবে, আজকে থাক।
ভাতটা বসিয়ে দিয়ে ছেলে বলছিল মা একটা আলু সেদ্ধ দেবে, একটু ঘি দিয়ে খাবো। নিরামিষ হলেই ওর একটু ঘি আলু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, আর ঘিটা এত পছন্দ করে কি বলবো তোমাদের। কিন্তু কি করা যাবে, দুঃখের বিষয় আজকে পেটটা ব্যথা, ওকে ঘি আজকে দেবো না, জানো তো। ঘিটা আমার সমাধি যে ঘিটা পাঠান এত দারুণ গন্ধ, আমারও খুব ভাল লাগে খেতে, কিন্তু ও মানে প্রায় প্রতিদিনই ঘি খায়, তা আমরা আর কি করে খাবো। একটু 2-4 দানা চিনি দিলাম, নাহলে মিষ্টি না হলে ভালো লাগবে না। তবে এর মধ্যে একটু সর্ষে বেটে দিলে বা পোস্ত বেটে দিলে কিন্তু দারুণ হতো, জানো তো। শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি। আর যেহেতু ভাজাটা বসিয়ে রেখে দিয়ে আলুটা আগে দিয়েছিলাম, পর থেকে ওই লাউয়ের খোসা দিয়েছি। আর ঘর ভাড়াটারা দিতে গেলাম, চাল দিতে গেলাম, গ্যাসটা কমানো ছিল, তো আলুটা একটু বেশি মানে হয়ে গেছে আর কি। তো আস্তে সুস্তে নাড়া দিতে হবে, নাহলে সব ভেঙে যাবে। ভাজাটা হয়ে গেছে, এবার এইটা বসাবো, বুঝেছো। আর ভাজার কড়াইতেই বসালাম, আর কড়াই আর ধুলাম না। তরকারিটা করি, ভাতও হয়ে গেছে, 2টো বাজে, ছেলেকে ছুটে দিয়ে দেবো। ভাতটাও ফুটে গেছে, আলু সেদ্ধ দিলাম না, তো আলু সেদ্ধ দিলে ভালো হতো। শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরা ফোড়ন দিয়েছি। এই তরকারিটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। গ্যাস বন্ধ করার পর তোমাদের কথা মনে পড়েছে যে দেখাইতে নি, এই দেখো একদম শুকনো শুকনো মাখা মাখা। কেউ বলবে তরকারিটা লাউয়ের তরকারি হয়েছে, দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একদম মশলা ছাড়াই দেখো লাউ দিয়ে আলু দিয়ে এটা তরকারি হয়ে গেছে। ঝরা দিয়ে নিয়েছি, ছেলেকে বললাম 2:45 বাজতে যায় বাবা, বাবা যখন আসবে না খাইয়ে দিই তোকে, তো আমি খেয়ে নেব। নিয়ে আজ ভাতটা একটু নরম করেছি, জানো তো। রান্না তো তেমন কিছু করিনি জানো, কিন্তু ভাত আর ভাজা আর লাউয়ের তরকারি। তো ভাত তো বাড়তে নিয়ে বসে পড়েছি, আর গরম গরম ভাত, আর ভাতটা একটু নরমই করেছি আর কি আসলে। আর একটা কথা বলি তো, অনেকেই মানে কি বলো তো, মানে যখন কিছু পায় না তখন ছেলেকে নিয়ে আসলে পড়ে। তো একটা কথা তাদের উদ্দেশ্যেই বলি আর কি, যে আমার সোনা বাবা হচ্ছে যে এতটাই ভালো মানে একটা ছেলে, যে আজ এতদিন এ বাড়িতে আছি, পাড়া প্রতিবেশী আশেপাশে কোনো মানুষ বলতে পারবে না কারোর বাড়ি গেছে, রাস্তায় খেলেছে, কোনো জায়গায় অনিষ্ট করেছে। সমস্ত ওর জীবনটাই কেটে গেছে কিন্তু এই ঘরের বৃত্তর মধ্যে। আর ও কিন্তু সারা দিন আমার ঘরের মধ্যে থাকে, বাইরে কখনো যায় না। গেছিল 2-1 বার, কিন্তু মানুষের কথার জন্য কিন্তু একদমই বেরোয় না। আর ও ঘরে থাকে আর ফোনে পড়াশোনা করে বলেই যে ফোন দেখে বা কিছু করে তা না, সময়ের সঙ্গে সব করবে ওকে, কিন্তু সেটা সবাই কিন্তু জানে। তো বন্ধুরা, দুপুরের আজকে খাবার হয়ে গেছে ভাত, আর এই যে লাউয়ের তরকারি, আর তার সাথে এইটা হচ্ছে ভাজা, লাউয়ের খোসা আর আলু ভাজা। তো কেমন, তোমরা একটু কমেন্ট করে জানিও। ছেলের তো পেট ব্যথা, তো যে সাদা মাটা খাবারই থাক, তবে পটি হয়নি, কিন্তু পেটটা ব্যথা করে যাচ্ছে ওর। তো এই যে বন্ধুরা শুয়েছি, ছেলে এই যে শুয়েছে, আমিও শুয়েছি, তোমাদের সাথে কথা বলা হয়নি, এত আওয়াজ হচ্ছিল। খেয়ে দিয়ে বাসন কুসন মেজে এই যে কিছু জামা কাপড়ে তুলেছি, এটা বরের আলাদা করে রাখলাম। আর কি এখন তো মাথায় এই যে সুতপা দিদিভাইয়ের ক্লিপ লাগাই, তো সেই ক্লিপটা লাগিয়েছিলাম, এখন খুলে, আমি ক্লিপ লাগিয়ে শুতে পারি না, ক্লিপটা খুলে দিয়েছি। ছেলে শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়েছে, বুঝেছি, আমারও ঘুম পেয়ে গেছে। 3:45 বাজে, বরকে ফোন করলাম, বর বললো আসবে না, ও হচ্ছে পরে কাজ করে আসবে সন্ধ্যাবেলা আর কি, বুঝেছো। আর কি বলতে নিলাম ভুলেই গেলাম, তোমাদেরই বলতে নিলাম ভুলে গেলাম। কিছু মানুষ মানে কি বলবো, যারা মানে নিজেরা সুখী হয় না, অপরকেও দেখতে পারে না। আর মানে মানুষের যেমন কিমড়ি খোঁচায় জানো, ওরকম খোঁচাতে থাকো, তাদের মানসিক মানে প্রবলেম আছে আর কি, মাথার সমস্যা আছে। তো মাথার সমস্যা মানুষ তো কোথাও কী করে বলো তো, যাদের মাথার সমস্যা থাকে তারা কি ঘরে সেই মাথার সমস্যাটা দেখায়, নিজের ঘরের মধ্যে আটকে দেখায় না। তারা তখন মাথার সমস্যা হলে রাস্তায় রাস্তায় মানে তাদের যতই ঘরে বন্ধ করে রাখো, তারা কিন্তু রাস্তায় বেরোতে চায়, যে বেরিয়ে চলে যাবে, এরকম ব্যাপার হয়। তো সেই মাথার সমস্যাটা অন্য মানুষের কাছে প্রমাণ দেয় যে আমার সমস্যা আছে আর কি, বুঝেছো। তো সেই হচ্ছে ব্যাপার। আর জামা কাপড় সব বেশিরভাগই ভিজা রয়ে গেছে, শুকায়নি, বুঝেছো। ছেলের কালকে প্রজেক্ট দেওয়ার আছে, আজকে আমার রাত্রে জেগে প্রজেক্ট করে দিতে হবে স্যার, মানে 4 দিনের মধ্যে প্রজেক্ট, প্রায় 50 পাতার উপরে লেখা। আর শুধু তো তাই না, এবার আমার না একটা কিনতে হবে, বালাপোষ কিনতে হবে জানো। তোমাদের দেখাই, এইটা বালাপোষ না, এইটা কম্বল, এইটার অবস্থা দেখো,
দেখতে পাচ্ছ এফার ওফার দেখা যাচ্ছে। এইটার বয়স হয়েছে আমার ছেলের ছেলের বয়সের সমান এটার বয়স হয়েছে। ছেলের যেদিন আমি যখন আতুর ঘরে ছিলাম আমার গায়ে দেওয়ার কিছু ছিল না, তখন এই দুদিনের মধ্যে এটা আমার বর বানিয়েছিল। দেখো দেখতে পাচ্ছ পুরো জাল হয়ে গেছে আর কি, ওয়ার দেওয়া থাকে তাই গায়ে দেওয়া যায়। তো এ হচ্ছে ব্যাপার। তো চলো একটু শুয়ে টুয়ে নিই, জল টল ভরলাম, উঠবো। বাঁধাকপিটা ভাবলাম কেটে রেখে শোবো, কেটে রাখা আর হলো না আর কি, আছে উঠে তারপরে কাটবো আর কি। চলো। তো শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। গ্রুপ ল্যাব করতে হবে গো, কিন্তু শীতকালে যা লাগবে ওরে বাবা। আজ বরমাসাই আসবে না আসবে করে ভাগ্যিস কতগুলো ভাত রেখে দিয়েছিলাম, দিয়ে 5টা বাজে তখন এসে গেছে। এসে দেখো ওই ভাতগুলো খেয়েছে, মুড়ি আর খায়নি। এখন দোকানে যাবে, ঘরে মুড়ি বানান, তো মুড়ি নেই। বলেছিল 8টা সাড়ে 8টায় আসবে, আর এত রিক্সে কাজ করা যায়। দোতলার উপরে অফ টাইম কাজ, রাত হয়ে গেছে, অন্ধকার, আর হচ্ছে দেখা যায় না। এখন তো 5টার মধ্যেই সন্ধে, বুঝতেই পারো। আর ছেলে তো প্রজেক্ট করে যাচ্ছে, ছেলেকে বলেছিলাম। ছেলে সকালবেলা ঠাকুরের জল টল ধুয়ে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছিল, অথচ ঠাকুর দেয়নি। ওর বাবা সন্ধ্যাবেলা ঠাকুরও দিল, সন্ধ্যেটাও দিল। আর ওই জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে, যাবে হচ্ছে সব মুদি সদাই আনতে, ঠাকুরের নকুনদানা, তারপর মুড়ি টুড়িগুলো। শ্বশুর বাড়িতে ফোন করলাম, শাশুড়ি, আমার শাশুড়ির একটা কথা আমার খুব ভালো লাগে, বাপরে ঠান্ডা। আমাদের এই নিয়ে হাসি, মানে বলতেই থাকবে, যতক্ষণ কথা বলবে ততক্ষণ একই কথা বলবে, বাপরে ঠান্ডা। রাতে রান্না গরম ভাত, বাঁধাকপির বড়া আর আলু সেদ্ধ করব। লাউয়ের তরকারি দিয়ে একবার খেয়েছি, আমি নিজেই লাউয়ের তরকারি দিয়ে ভাতটা খেতে পারছি না, কেমন লাগছে, ভালো লাগছে না। তো চলো, এ হচ্ছে ব্যাপার, কাটাকুড়ি করবো, তোমরা সাথে থাকো। আমার আগে যে নাইটিটা পরতাম তোমাদের বলেছিলাম, ওটার মানে হাত কাটা আমার অসুবিধা হতো, খুবই অসুবিধা হতো। আর এই ঠান্ডার সময় হাত কাটা নাইটি মানে বিশাল অসুবিধা করে। তো রিয়া দিয়েছিল আমাকে একটা নাইটি, তোমরা জানো আমার তো এক্সট্রা কিছু তোলা থাকে না। তো বলেছিলাম পুজোর সময় পরবো, তো পুজোর সময় পরিনি, পুজোর সময় শাড়িটা পরেছিল। আমি কোনো জিনিসই এক্সট্রা নষ্ট করি না। তো এই যে বার করে নিলাম হচ্ছে এই একটা নাইটি। এই যে নাইটিটা ওই সুতপা দিদিভাই দিয়ে পাঠিয়েছিল, পয়সা আমরা কিনেছিলাম, সেইটা হচ্ছে তোমার হয়েছে কি বলে, ওটাও নষ্ট হয়ে গেছে। তো এখন এটা পরি, আবার গরম আসলে তখন দেখা যাবে। হাত কাটা নাইটিটার পিছনটা আমাদের বাথরুমের ওই দরজায়, আমি ওখানে বসে যখন কাজ করি, ধাক্কা লেগে অনেকটা মানে হয়ে গেছে, মানে খোঁচায়, মানে দরজাটা লোক এরম খুলে আবার বন্ধ করতে গিয়ে আবার নাইটিটা শুদ্ধ ছিঁড়ে গেছিলো। তা মানে আমি বন্ধ করিনি, যারা যাওয়া আসা করেছে তারা। তো নাইটিটা এখন ছিঁড়ে গেছে, তো কি করা যাবে, তো সেটা সেলাই করে পরছিলাম। তো আজকে দেখো এই যে বর সব গোছাতে নিয়েছে, আর কথাটাও সেলাই করতে নেবে। আর এই যে নাইটিটা, আমাকে দুটো নাইটির ছবি পাঠিয়েছিল, বললো দিদিভাই কোনটা নেবে তুমি বলো। তা আমি এইটা এই যে এটা পছন্দ করেছিলাম। এই নাইটিটা দেখো শোনা, চাপ সেলাই দিতে হবে একটু মনে হয়, এই জায়গা দিয়ে দেখাচ্ছি, দেখো এই জায়গা দিয়ে সেলাইটা মনে হচ্ছে খুলে গেছে, এই দেখো খোলা আছে। এটা পরি এখন, তারপর পরে দেখা যাবে যখন এটা তখন, এখন তো পরে নি। তা আমাকে বলেছিল রিয়া যে দিভাই তোমার আমি কতটা হাত মানে ছোট করব বলো, আমি সেলাই টেলাই করে তোমার জন্য রাখবো। আমি বললাম না, করতে হবে না, হাত ফাত খাবাতে হবে না, আমি কি কতটা বলবো আর কতটা হবে তার ঠিক নেই, আমি নিজে করে নেবো। তাই এই হাতটুকুনি আমার বর সেলাই করে দিতেই থাকে। তো পরে আসি, আমি যাই বাঁধাকপি কুচাতে, ভালো লাগছে না, কাটা সেলাই চলছে। আর কি খাওয়াচ্ছে দেখে দাও, এটা তো ক্যারের ভিতরে কিছু আছে, বেশ ভালো লাগলো। তো বললাম তোমাকে বলে না, ওই ব্যাপারটা হয়ে গেছে। ওই সাদলে গরু খায় না, পরে গরু ভুসরাও পায় না, সেরকম অবস্থা আমার। আমার বড় অনেকবার সাদলো, গুলো দুটো দিয়েছে, ছেলেরটা আর্ধেকটা ভেঙে পড়ে গেছে হয়তো, ওর ছিল, ও আমাকে অনেকবার সাদলো, তার থেকে বেশি বর সাদলো। মানে খাবো না, আমার ক্যাডবেরি ভালো লাগছে না, খাবো না, দুটো ছিল ওরা। আর লাস্টে বর জোর করে মুখে একটু ভরে দিল, দেখছি ওই গোপাল ভাঁড়ের মতো অবস্থা, জামাই একটু পায়েস খাও, জামাই একটুখানি খাও। আমি রোজ খাই, আমার ভাল লাগে না, ভাল লাগে না, আমরা তো রোজ খাই না, বাদ দাও, আমার ভাল লাগে না করলাম। দিয়ে যখন ওই একটু পাতে পড়েছে আর চেটে দেখলাম, দেখছি বাবারে এ তো হেভি সুন্দর, এ তো ফ্যান ভাত না, এ তো পায়েস, এটা টেস্ট আছে, সেরকম অবস্থা আমার হয়ে গেছে, বুঝেছো? যে আমার পর যখন জোর করে মুখে ভরে দিল, এখন তো তখন আর নেই, শেষ হয়ে গেছে। প্রথমে এক কামড় একটুখানি কামড়ে নেওয়ার পর দেখছি চিবি আনার পর টেস্ট পেলাম,
টেস্টটা পাওয়ার পরে এবার যখন বলবো ততক্ষণে বর মুখে ভরে নিয়েছে, বুঝেছো? আর ও তো চিবিয়ে খায় না, ও তো চুষে খায়। ওর মুখের লালা ঝোলা সব লেগে গেছে, ওটা আর মুখে খাওয়া যাবে না। ও তখন মুখে ভরে নিয়েছে। চুষে খেলে বোঝাবে না। হ্যাঁ, ওই তোর বাবা চুষে খাচ্ছে, ওই দেখ। চিবিয়ে নিচ্ছ কই দেখি এখন? ও নাই, না না বাবা, দরকার নেই আমার, থাক। কিন্তু লজেস গুলো সত্যি খুব ভালো দিবে। এগুলো ভীষণ taste। সোমা দিদি যে লজেস গুলো দিয়েছে সেগুলো তো আমি যখন তখনই খেয়ে নিচ্ছি আর কি, মানে আর নেই, অল্প দুই একটা আছে। কেন আমার বর এবার কম খেয়েছে আর কি, এবার বিকেলবেলার দিকে তো বেশিরভাগ বাড়ি থাকেনি, ওই জন্য ওর কমই খাওয়া হয়েছে আর কি। তো ওই দুই একটা আছে, ওর জন্য রেখেছি, আমি আর খাবো না বলেছি আজকেই। আমাদের বাড়ির লজেস গুলো সবাই খেতে খুব ভালোবাসে আর কি। আমি ওই পালসটা খুব একটা ভালোবাসি না, আমি অ্যালফান লিভেলটা ভালো লাগে, এগুলো ভালো লাগে। তো দিদিভাইরা ভালো ভালো দিচ্ছে আর আমরা খাচ্ছি। আর মানুষের দেখ বলে না কথা আছে, দেখবে জ্বলবে, লুচির মতো বড় বড় করে ফুলবে। লুচি ফুলে কি হয় শোনা? বটোরা, ছোলে বটোরে, বটোরে হয়ে যাবে, বটোরে। পাওয়া যায় না এগুলো এখানে। হ্যাঁ, দুপুরে একটু ভাত বাঁচিয়ে রেখেছিলাম, বর সেটা খেয়েছিল। তো এখন দেখো নিয়ে বসেছি এই যে বাঁধাকপি কাটতে। আর চাল ওখানে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, আজকে ঘরেই চাল ধুয়েছি। বাঁধাকপিটা এখন হচ্ছে নুন মাখিয়ে রাখবো, কেন অনেকটা জল বেরোবে। আর একটা বাঁধাকপি গ্যাস হয় যেহেতু, সেহেতু নুন মাখিয়ে রাখলে যে জলটা বেরোবে সেটা ভালো করে চিপে নিলে না গ্যাসটা তোমার কম হবে আর কি। আর এখানে আমাদের একটা কথা হচ্ছিলো, এতে আমরা প্রচুর হাসছিলাম। আর আমার বর যেহেতু ক্যামেরা করেছে, যাতে খেয়ালও করেনি যে ক্যামেরাটা হয়ে গেছে কি বলো তো, মানে হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে, পরিষ্কার না। হাত দিয়ে যেহেতু সব কাজ করি আর করি, সেই জন্য একটু ঘোলা হয়ে যায় আর কি। তো ওটা মুছে নিতে হয়, তো ওটা বুঝতে পারি তার জন্য ঘোলা হয়েছে। তোমরা ভাবতেই পারো যে মশা, মানে মশারি আমরা কেন খাটিয়ে রাখি। মশার দেখতে পাচ্ছ অবস্থা, দেখো, এই দেখো, যত দূর যাবে তোমাদের বলি তো, এই দেখো নিচ অব্দি। ওখানে লাইট জ্বলছে বলে তা না, ওখানে লাইট জ্বলছে বলে বেশি বোঝা যাচ্ছে। আর এখানে দেখো, এইগুলো কিন্তু সব আমার কাছে বসে রান্না করছি, আর মশা দেখতে পাচ্ছ? তো তোমরাই বলো যে কি করা উচিত। দেখতে পাচ্ছ? দেখো, যেদিকে তাকাবে সেদিকে এই শুধু মশা কিলকিল কিলকিল করছে। সব দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এটার মধ্যে কি বলো, ধনেপাতাও একটু দিয়েছি। শীতের সময় তো একটু ধনেপাতা দিলে গন্ধ, টেস্ট সব সুন্দর আসবে, সেই জন্য দিয়েছি। আর কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তো চলো কড়াইতে তেলটা দেবো। আর ওইখানে মশার ধূপ জ্বালিয়ে দিয়েছি, ওই দেখো মশার চোটে। চলো তো ভাজি। তো সকালে তো তরকারি আর এই যে যেমন এই যে ভাজা, লাউয়ের তরকারি অনেকটাই রয়েছে। তো এখন আর তরকারি ভাত না, আর রাতে গরম গরম ভাত। এই সাউন্ডগুলো মানে সিস্টেমেটিক দিচ্ছি না, ওর জন্য হচ্ছে মনে হয়। সিস্টেম দিয়ে দিয়েছ? ওই ভাত, আলু সেদ্ধ আর বড়া ভাজা বসিয়েছি, হচ্ছে, হলেই গরম গরম খেতে দিয়ে দেবো। আর মশার জন্য মশার ধূপটা জ্বালিয়ে দিয়েছি। আর হচ্ছে ছেলেকে বললো, বাবা তুই নিজের হাতে খেয়ে নিবি? ছেলে বললো হ্যাঁ খেয়ে নেবে। বললো কি নিজের হাতে? গরম ভাত তো বড়া ভাজা দিয়ে খাবে। দুপুরবেলা তো ইসে খেয়েছে, লাউয়ের তরকারি ভালো করে খায়নি। অন্য কিছু থাকলে ভালো লাগতো, শুধু তরকারি আমিও বুঝি ভালো লাগে না আর কি। তো কি আর করা যাবে, কিছু করার নেই, দিতে হবে। আলুটা, কাঁচা লঙ্কা নেই জানো, ভাজি। কড়াই না আমি যে ওর মধ্যে দেখো বড় এই পকোড়া ভাজতে বসিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ গরম গরম ভাজা হয়ে গেছে, দু একটা খাওয়া হয়ে গেছে। বড় একটু খেলো, ছেলে একটু খেলো, দুজনকেই দিলাম। তবে বর ভীষণ ঘুমাচ্ছিল। ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হলে গেছে থাক, তোর বেশি গরম খায় না, অনেক গরম জল আছে তো, যদি নেয় তো ঢেলে দেবো। আলু মাখো। বর ঘুমাচ্ছিল বুঝেছো, তারপরে বরকে তুলে বললাম যে তুমি আলু মাখো, যদি গরম ভাত আর যদি বড়া ভাজা খেতে হয় আমি বড়া ভাজি, তুমি আলু মাখো। দেখো ঘুম থেকে উঠে মুখটা একবার দেখো, ফিলিংস দেখো। সন্ধেবেলা এসেছে আরাম করে কি সুন্দর ঘুমিয়ে নিল 1-1.5 ঘন্টা। কাঁথা সেলাই করবে, কাঁথা। দেখো দেখো মুখটা দেখো, হাসি দেখো, শুধু হাসে একদম। দেখো আর কোনো কাজ নেই, শুধু হাসি, হা হা করে। 32 ছেলে বলছে 32 কি পার্টি বল, 32। ওই দেখো আলু মাখছে, দেখো কেমন খাবে আগে সেটা বলতে বল। হ্যাঁ, লাউয়ের তরকারিটা যদি, এই লাউয়ের খোসা ভাজাটা যদি এখন দিই, তাহলে মানে একদম মানে পৃথিবী একদম পুরো গোলগাল হয়ে যাবে, বুঝেছো তো? এইটা দিয়ে যা ভালো খাবে। লাউয়ের তরকারি খাবে তো? হ্যাঁ, তাহলে এটা কম খাবে। হ্যাঁ, তার বেলা আর বেরোবে না কথা। তো চলো মেখে নিক আলু। ধোয়া ওটা গরম গরম ভাত, তার সাথে এই যে দেখো লাল লাল আলু মাখা
আর তার সাথে বাঁধাকপির পকোড়া। তো চালটা গুঁড়ো করবো বলেছিলাম, ছেলে বলেছিল করে দেবে, তারপর ওর প্রজেক্ট করতে গিয়ে আর সময় করতে পারেনি। আর ছেলেকে বলেছি নিজের হাতে খেতে, ওই যে দেখো এই যে। তো চলো ওরা খেতে বসেছে, খেয়ে নিক, তারপরে আসি তোমাদের কাছে। তো হচ্ছে এখন ছেলে ফোনে সিস্টেম আপডেট দিল, কেন ফোনটা অসুবিধা করছিল সেই জন্যে। 11:15 বাজে এখন, 11:30 দিয়েছিল তো এতক্ষণ লাগলো। আর বড় ওখানে দেখো একবার ঘুমাচ্ছে একবার চোখ খুলছে। আমি রান্না করছিলাম তখন কিন্তু 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছে, আবার দেখো এখন ঘুমাতে নিয়েছে। এই যদি ডেকে ডেকে না তুলবো তাহলে আর উঠবে না, বাইরে সাইকেল টাইকেল, মানে ঘুমে একদম কাতর। তা আমি এখানে বসে আছি, এবার শোবার পালা, শোবো। ভিডিওর কিছু কাজ ছিল করলাম, আর একটু কিছু কাজ আছে সেটা করব। আর আমাদের এখানে কুকুরগুলো এত জ্বালাতন করছে কি বলবো। তো চলো আজ মতো রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। আর কি বলবো, আর কিছু বলার নেই।